সম্মানীয় বন্ধুগণ, তারা নামাজ না পড়ার কারণে কোথায় যাবে? কথা বলতে হবে, কোথায় যাবে? কিন্তু দাবি কি মুসলমান, কিন্তু সে মুসলমান, কিন্তু নামাজ না পড়ার কারণে সে জাহান্নামে যাবে। মুসলমান হওয়ার পরেও কারা কারা জাহান্নামে যাবে, কারা কারা জাহান্নামে হবে শুনতে চান? সম্মানীয় বন্ধুগণ, হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন বলেছিলেন হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন লিখেছিলেন, কিন্তু ডাকার পরেও, আজান শোনার পরেও ওই ব্যক্তিটা টিভি দেখেছে, ওই ব্যক্তিটা লুডো খেলেছে, ওই ব্যক্তিটা মানুষের সাথে একসাথে গল্প গুজব করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানীয় বন্ধুগণ, শুধু কি তাই? ওই ব্যক্তিরা বলতে থাকবে, ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দাও, আমাদেরকে পরিত্রাণ দাও, এভাবে বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ, এই দেশে এরকম ওয়াজ করে, গোল টেবিল সেমিনার করে, বক্তব্য দিয়ে ইসলামী আইন বাস্তবায়িত করা সম্ভব নয়। ইসলামী আইন বাস্তবায়িত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী এক প্ল্যাটফর্মে আসতে হবে, তবেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ 41 নং আয়াত, আজকে বাসায় গিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, যে দেশে ইসলামী সরকার হবে, ইসলামী সরকার হওয়ার পর, দেশ ইসলাম কায়েম হওয়ার পর, ওই দেশের সর্বপ্রথম ইসলামী সরকার 4 দফা কর্মসূচি বাস্তবায়িত করবে। কয় দফা? কথা বলতে হবে মুসলমান, কয় দফা? 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হবে। সম্মানীয় বন্ধুগণ, এই কথাগুলো বললে আমাদের কিছু কিছু ভাই বলে যে হুজুররা রাজনীতি কথা বলে, বলে কি বলে না? রাজনীতি যে কোরআনে আছে তারা কেন দেখে না, তারা কেন বোঝার চেষ্টা করে না? কথা বলেন ঠিক কিনা? রাজনীতি কোরআনে আছে না নাই? সম্মানীয় বন্ধুগণ, আপনাদেরকে কিছু প্রশ্ন করি, যারা থাকলে বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে তিনি রাজনীতিবিদ ছিলেন? কথা বলেন ঠিক কিনা? ছিলেন না রাজনীতিবিদ? তারপর হচ্ছে শহীদ জিয়াউর রহমান রাজনীতিবিদ ছিলেন না? বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ ছিলেন না? তারপর স্বৈরা শাসক হাসিনা রাজনীতিবিদ ছিলেন না? এরশাদ চাচা রাজনীতিবিদ ছিলেন না? কেন আমরা রাজনীতিবিদ বলি বলেন তো? কারণ তারা রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র পরিচালনা করেছেন বিধায় তারা হচ্ছে রাজনীতিবিদ। তার বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতুল মুনাওয়ারায় যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তিনি রাজনীতিবিদ না? এমন তারা বুঝে না, বোকা শহরে বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে যে ব্যক্তিরা মুসলিম দাবি করে, আর এই মুসলিম দাবি করার পর যদি কোরআনের বিধিবিধান অস্বীকার করে, যদি ইসলামের মধ্যে দাখিল না হয়, যদি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ না করে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনারা যদি এই মুসলমান হয়েও কোন সুদারু ব্যক্তিকে সাপোর্ট করেন, কোন মদারু ব্যক্তিকে সাপোর্ট করেন, কোন আপনার অন্যায়কারী ব্যক্তিদেরকে, চরিত্রহীন ব্যক্তিদেরকে সাপোর্ট করেন, সমর্থন করেন, তাহলে জেনে রাখুন আপনার কবিরা গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। রাজনীতি যা আছে সহিহ বুখারী শরীফে কিতাবুল জিহাদ, কিতাবুল আহকাম, কিতাবুল মাগাজি, আপনারা যদি রাজনীতি, ইসলামী রাজনীতি অস্বীকার করেন, তাহলে সহিহ বুখারীর 2000 হাদিস অস্বীকার করলেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি ইসলামী রাজনীতি অস্বীকার করেন, পবিত্র কোরআনুল কারীমের শত শত আয়াত আপনি অস্বীকার করলেন। আচ্ছা বলেন তো, ইসলামী রাজনীতি যদি অস্বীকার করেন, শত শত আয়াত আপনি অস্বীকার করলেন, আপনি মুসলমান দাবি করতে পারবেন? কথা বলতো, মুসলমান দাবি করতে পারবেন? তাহলে মুসলমান যদি দাবি করতে না পারেন, তাহলে আপনার ইসলাম জান্নাতে হবে না জাহান্নামে হবে? আমার কথা, মোল্লার কথা, আল্লাহর কথা।